বলেন ভাই। বলতেছি যতটুকু লিখছি ততটুকু কি লিখতে পারছো? না জি ম্যাম, ম্যাম, তবে রেকর্ড লিখতেছি। আছে। আচ্ছা। চলে গেছে লাগে। প্রত্যেকের কাছে কি আছে সেটা বলেন, নাহলে আবার লিখতে হবে।
ম্যাম কনটেক্সট ফ্রি গ্রামারটা আছে। জি। রাত্রিকালটা বাড়িতে ছিলাম ৩টার সময়। ৩টার সময় বাইরে এমনিতে দেখেন, আজকের টপিক হচ্ছে, ফার্স্ট টপিক হচ্ছে সিএফজি, যেটার ফুল ফর্ম হলো কনটেক্সট ফ্রি গ্রামার। আচ্ছা, প্রথমে দেখেন, সিএফজি ইজ আ ফাইনাইট সেট অফ ভ্যারিয়েবল each of which represent a language। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাধারণত সিএফজি ব্যবহার করি। সিএফজি আপনার আমরা যে কম্পাইলার ডিজাইনে বিভিন্ন ধরনের সিনটেক্স ব্যবহার করা হয়, ওই সিনটেক্স রিপ্রেজেন্ট করার জন্য সিএফজি কাজ করে। ঠিক আছে, এখানে 4টা কম্পোনেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে নন টার্মিনাল, একটা টার্মিনাল, প্রোডাকশন রুল, আর হচ্ছে স্টার্ট সিম্বল। নন টার্মিনাল সাধারণত আপনার ক্যাপিটাল ফর্মে থাকে, যেমন ধরেন বড় হাতের এস, বড় হাতের এ, বড় হাতের বি বা এক্স, এই ফর্মে যেগুলো থাকবে সেগুলোকে সাধারণত আমরা বলে থাকি নন টার্মিনাল। এটা হচ্ছে সহজভাবে চেনার উপায়। টার্মিনাল কোনগুলা? ছোট হাতের যেগুলা থাকবে, স্মল এ, স্মল বি বা 0 অথবা 1, এই যে জিনিসগুলো আছে এগুলোকে সাধারণত বলা হয় টার্মিনাল। পরে আরো ডিটেলসে বলতেছি। প্রোডাকশন রুল হলো এই টার্মিনাল আর নন টার্মিনাল মিলে যেটা হয় সেটাকে বলা হয় প্রোডাকশন রুল। ধরেন আমার এখানে আছে স্মল এ, ক্যাপিটাল বি, এটা হচ্ছে একটা প্রোডাকশন রুল। প্রোডাকশন রুল লেখার কিছু নিয়ম আছে, যেমন আমি লিখতে পারি এস, সাধারণত প্রোডাকশন রুল গুলা। স্টার্ট সিম্বল হচ্ছে আপনি কোথা থেকে স্টার্ট করবেন। সাধারণত একটা সিম্বল ফিক্সড করে দেওয়া হয়, সাধারণত এস দিয়ে সোর্স বা স্টার্ট বোঝানো হয়, এখান থেকেই আমরা শুরু করে থাকি। এখন কথা কি ক্লিয়ার আমার? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা। এই যে টার্মিনাল আর নন টার্মিনাল, এই দুটা বেশি ব্যবহার করা হয় যখন আমরা পার্স ট্রি আঁকবো।
পার্স ট্রি যখন আমরা আঁকবো তখন সাধারণত শুধু পার্স ট্রি এর ক্ষেত্রে না, যে কোনো কিছু ডিরাইভ করার ক্ষেত্রে, যে কোনো একটা স্ট্রিং ডিরাইভ করার ক্ষেত্রে শুরু করা হয় নন টার্মিনাল থেকে। আপনার টার্গেট হবে লাস্টে টার্মিনালে এসে শেষ করা। ঠিক আছে, এই কথাটুকু এখন বুঝতেছেন না, একটু পরে আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন। সিএফজি হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সাধারণত কম্পাইলার ডিজাইনের সিনট্যাক্স গুলা ইলাবোরেট করার জন্য আমরা সিএফজি ব্যবহার করি বা কনটেক্সট ফ্রি গ্রামার ব্যবহার করি। এর চারটা কম্পোনেন্ট আছে, নন টার্মিনাল, টার্মিনাল, প্রোডাকশন রুল আর হচ্ছে স্টার্ট সিম্বল। এই নন টার্মিনাল গুলো থেকে আমি একটা কাজ শুরু করব, অবশ্যই স্টার্ট সিম্বল দেওয়া থাকবে, প্রোডাকশন রুল থাকতে হবে তাতে, এবং কাজ হচ্ছে নন টার্মিনাল থেকে টার্মিনালে আসা। আসেন এখন সেটাই দেখাই যে কিভাবে এই কাজটা করে। আমার কথা যদি 2-3 মিনিটের মধ্যে শুনতে না পান তাইলে হচ্ছে বলবেন, কারণ হচ্ছে আমি এখানে অনেক সময় নেটে প্রবলেমের কারণে অফ হয়ে যাচ্ছে, মানে পুরো মিটিং যাচ্ছে, জন্য আমি সবসময় বুঝতেছি না। ঠিক আছে, একটু বলেন আমার। আসেন একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেগুলো দেখতেছেন না, এই যেগুলা, এই যে 3টা রুলস লেখা, এগুলাকে বলা হয় প্রোডাকশন রুল। ঠিক আছে, আপনাকে অবশ্যই কোনো কিছু বলে দিবে। সাধারণত প্রথমেরটা হয় হচ্ছে স্টার্ট সিম্বল। ঠিক আছে, এই যে এই প্রত্যেকটাকে বলা হয় এস সমান সমান, আমি স্মল এ স্মল, এই ক্যাপিটাল বি এটা লিখতে পারবো। এ থেকে আমি স্মল এ ক্যাপিটালে লিখতে পারবো, অথবা এটা লিখতে পারবো। এই বি থেকে এইটা লিখতে পারবো অথবা এটা লিখতে পারবো। এই পুরোটাকে একটা প্রোডাকশন রুল বলা হয়। দেখেন এটা স্টার্ট সিম্বল, রুল বলা হয় প্রত্যেকটাকে। এই দেখেন এটা হচ্ছে টার্মিনাল, আর এই যে টার্মিনাল আর প্রোডাকশন রুল। এখন দেখেন আপনাকে এ এ বি বি বি, আপনাকে বলা হইলো আপনি এই সিএফজি ব্যবহার করে এই স্ট্রিংটা আপনার একসেপ্ট করে কিনা বা ডিরাইভ করা যায় কিনা সেটা দেখতে হবে। বুঝে গেছে? এই প্রোডাকশন রুলগুলো বা এই সিএফজি ব্যবহার করে, এই প্রোডাকশন রুলগুলো ব্যবহার করে এই স্ট্রিংটা আপনি ডিরাইভ করতে পারেন কিনা। দেখেন স্ট্রিং এর, হ্যালো শুনতে পাও? এই স্ট্রিং এর প্রত্যেকটা কিন্তু নন টার্মিনাল, বাট এখানে টার্মিনাল নন টার্মিনাল মিক্সড আছে। ঠিক আছে, এখন আসেন শুরু করি। প্রথমে আমি এস থেকে লিখবো। এস থেকে লিখলাম হচ্ছে, কোনটা লিখবো? এটা লিখবো, কারণ একটাই আছে, অন্য কিছু লেখার উপায় নেই। মাথায় রাখতে হবে এই জিনিস। দেখেন এই ফরম্যাটে যেহেতু আসছে, সুতরাং আমি ধরে নিচ্ছি আমি এইটা পেয়ে গেছি। এই এ বি থেকে আমার এই অংশ বানাইতে হবে। ক্লিয়ার? এখন কোনটা লিখবো? যদি আমি এইটা লিখি এ বরাবর, দেখেন এই থাকলো, এই এর বদলে আমি লিখলাম এ এ, আর এই বি বি রেখে দিলাম। এইটুকুর বদলে দেখেন এইটুকু লিখছি, তার মানে আমার প্রথম 2টা এ চলে আসছে, কিন্তু আমার আর একটা এ লাগবে। তাহলে আমি এই এ বরাবর কি এইটা লিখবো না এইটা লিখবো? শুধু ছোট হাতের এটা লিখব।
শুধু ছোট হাতের এ লিখবো, তাইলে প্রথম দুইটা এ থাকবে, এই এর বদলে আমি শুধু একটা এ লিখবো, এই বি, বি থেকে গেল। ওকে, এখন দেখেন আমার এই প্রথম তিনটা অংশ কমপ্লিট, এই যে প্রথম তিনটা অংশ বের হয়ে গেছে। এখন আমার তিনটা বি লাগবে, তাইলে এই বি বরাবর, ক্যাপিটাল বি বরাবর আমি লিখতে পারি এইটা। তাইলে এ, 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 লিখবো হচ্ছে বি, ক্যাপিটাল বি। অলরেডি একটা বি চলে আসছে, আমার আর কয়টা বি লাগবে? দুইটা বি লাগবে। তাইলে এটা বরাবর আমি লিখছি হচ্ছে এই অংশটুকু। আবার এ, এ, এ লিখলাম, এই বি থাকলো, এই বি থেকে আমি আবার লিখলাম বি, ক্যাপিটাল বি। বুঝতেছেন? জি ম্যাম। হ্যাঁ, বাকিরা, বাকি কয়জন আছে? ম্যাম এটা তো নিয়ম মনে করে দেখতেছে কি ম্যাম, আপাতত এখনো বুঝতেছি তোমার না নিয়ম কিছু। মনে করে কেন? নিয়ম মনে করে কিছু না, এটা তোমাকে বানাইতে হবে, ডিরাইভ করতে হবে ম্যাম আমি নিয়মে বললে ঠিক আছে ম্যাম, একবার এর বদলে ক্যাপিটাল এর বদলে আপনি ছোট স্মল এ ক্যাপিটাল এ দিছেন, আবার একবার সেম ম্যাম ক্যাপিটাল এর বদলে আপনি অনলি স্মল এ নিয়েছেন, মানে এটা আপনার না আমার ইচ্ছা মতো নিতে পারতেছি আমি। এই ব্যাপারটা ফরম্যাট এরকম আর আনতে কি। হবে তোমাকে লাস্ট পর্যন্ত। তোমার টার্গেট থাকবে এই ফরম্যাটে আনার। এবার যেমনি ইচ্ছেন ম্যাম, যেমনে ইচ্ছা তেমনে তো করা কেমনে যাবে? তুমি মানে নিজে থেকে বুঝতে পারছি ম্যাম ওই। আচ্ছা আচ্ছা ম্যাম শেষ করেন, দেখি শেষ, দেখি কেমনে শেষ হয়, লাস্ট বিটা কোথা থেকে আনেন একটু দেখি। ম্যাম আটকে আছে কথা ম্যাম। এই আমি যেটা করছি দুই ভাবে ডিরাইভ করা যায়, সেটাকে অ্যাম্বিগুইটি বলে। ধরো এই জিনিসটা থেকে, এখান থেকে শুরু করে কি খবর সবার? মোহাম্মদুল্লাহ কেমন কেমন? আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তো জিজ্ঞেস করলেন না ম্যাডাম কেমন আছেন, কি খবর ম্যাম ম্যাডাম? ওইখানে কথা আটকে যাইতেছে। সবাইকে জিজ্ঞেস করতেছেন দেখলাম। ম্যাম এখন কি তাই আবার না? প্রথম থাকতে হবে ম্যাম? আচ্ছা, আবার লেখা লাগবে। আমার আমার এখানে নেটের ঝামেলা ম্যাম আছে। আপনার মেবি নেটওয়ার্কের প্রবলেম, কথা এখনো বেজে বেজে আসতেছে। এক এক সময় হয়। আমি তো সেটাই বলতেছি। দেখেন, উম কি জানি লেখা ছিল, এস থেকে এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি। এ থেকে লেখা ছিল হচ্ছে স্মল এ, ক্যাপিটাল এ অথবা স্মল এ। ক্যাপিটাল বি থেকে লেখা ছিল স্মল বি, ক্যাপিটাল বি অথবা ল্যামডা। আমার স্ট্রিং ছিল হচ্ছে এ, 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 বি, বি, বি। কথা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ওকে, আমরা এখানে কাজ করতেছিলাম এইটা নিয়ে। আমার প্রথমে স্টার্ট যেটা এস দিয়ে যেটা আছে, আমি সেটা দিয়ে স্টার্ট করব। আমি চাইলেই এ দিয়ে বা বি দিয়ে স্টার্ট করব না, একটা অবশ্যই সোর্স থাকবে। বা প্রথমটা দিয়ে সাধারণত স্টার্ট করা হয়, প্রথমটা এস দিয়েই সাধারণত দেওয়া থাকে। ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে একদম শুরুটা দিয়েই শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা, লিখলাম এ, এ, বি। হিসাব অনুযায়ী এই এর সাথে এই এ ম্যাচ করে দেখেন হবে। এখানের প্রত্যেকটা হচ্ছে নন টার্মিনাল, আর এখানে টার্মিনাল নন টার্মিনাল মিক্সড আছে। ঠিক আছে,
এখন দেখেন এই ফর্মে যদি আমি আনতে চাই ম্যাম আমার ম্যাম এর টার্মিনাল কোনটা নন টার্মিনাল কোনটা ম্যাম? মানে নন স্মল এগুলা টার্মিনাল কি নন বলতে টার্মিনাল? সাধারণত ছোট হাতের যেগুলা সেগুলা হচ্ছে নন বুঝতে পারছি। টার্মিনাল, সরি আর যদি ম্যাম টার্মিনাল। আর নন টার্মিনাল হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল যেগুলো থাকবে, বড় হাতের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নন আর টার্মিনাল। মিক্স থাকলে ম্যাম? আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ, মিক্স থাকলে ম্যাম এই যে ম্যাম স্মলে। মিক্স হচ্ছে প্রোডাকশন রুল। মিক্স থাকলে প্রোডাকশন রুল বলা হয়। ওকে। একটু আগে বলে আসছি, শুধু টার্মিনাল একটা, নন টার্মিনাল একটা, টার্মিনাল নন টার্মিনাল মিলে প্রোডাকশন রুল। এখানে শুধু টার্মিনাল দেওয়া, ঠিক আছে? এখন দেখেন আমার এটা চলে আসছে। এখন এ থেকে আমি এই ফরম্যাটটা লিখতে পারি, তাইলে সেটাই লিখবো। জি। এই এর থাকলো, এই এর বদলে লিখলাম এ এ। যদি আমি এইটা লিখতাম তাহলে আর কিছু ডিরাইভ করার ছিল? একে আর ভাঙতে পারতাম? না ম্যাম। না ম্যাম। এক্স্যাক্টলি, এই জন্য আমি এইটা লিখছি এইটার বুঝতে বদলে। পারছি। আর এই বি চলে আসলো এখানে। এখন কাজ কি, প্রথমে দুইটা এ চলে আসছে, এ থাকলো। এই এর বদলে আমি, আমার যেহেতু আর একটা এ লাগবে সিঙ্গেল, সুতরাং এখানে আমার একটা সিঙ্গেল এ আছে, আমি এই এর বদলে আরেকটা সিঙ্গেল এ লিখে দিলাম, বি বির মতো থাকলো। তার মানে প্রথম তিনটার এই অংশটুকু কমপ্লিট। এখন চলে যাব পরেরটাতে, বিতে। তিনটা বি লাগবে, তাহলে এটা প্রথমে এ এ এ বি, ক্যাপিটাল বি, এইটুকু লিখলাম এটার বদলে। একটা বি চলে আসছে, তাহলে এ এ এ বি, আরো দুইটা বি লাগবে, তাহলে বি বি লিখলাম। দেখেন এখন কথা হচ্ছে হিসাবে কি ছিল, আমার আর একটা বি লিখলেই হবে, কিন্তু এখানে কি সিঙ্গেল বি আছে? না ম্যাম। নো ম্যাম। ম্যাম তাহলে কি করবো ম্যাম? সিঙ্গেল বি নাই, তাইলে এ এ এ বি বি বি, এটাই লিখতে হবে। আচ্ছা। এর পরেরটায় যে কি হবে, এই বির বদলে আমি এই ল্যামডা লিখে দিব। ল্যামডা অনেক সময় ওরা হচ্ছে ইয়া হিসেবে ধরে, এই যে এটা তখন একসেপ্টেবল না, ওরা এমটি সেট ধরবে। এক এক জায়গায় এক একটা সিম্বল ব্যবহার করে, কোথাও এই যে এই সিম্বল ব্যবহার করবে, কোথাও ল্যামডা ব্যবহার করবে, যে কোনোটাই করতে পারে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে পরীক্ষা আসলে মিলে নাই স্ট্রিং এর সাথে, হচ্ছে না, না, ম্যাম ঠিক আছে। সিএনএফ এর কি শুধু এই একটা ইকুয়েশন রেখেছেন সুতরাং অনেকগুলো আছে না নাকি আরো করবেন না? অনেকগুলো আসছে, যে যে কোনো কিছুই আসতে পারে। আপনার কাজ হচ্ছে এই জিনিস ডিরাইভ করতে পারা। এই যে আমি ডিরাইভ করলাম একটা থেকে, লাস্টে আমার এসে, আরে নেটে ঝামেলা করে রে, লাস্টে এসে দেখেন সবগুলাই কিন্তু আমার টার্মিনাল হয়ে গেল। এখন এটার একটা কাহিনী আছে, এই যে কাজটা করলাম না, এটা হচ্ছে জাস্ট নর্মাল ডিরাইভ করা, ডিরাইভ করা বলে, ঠিক আছে? যে ম্যাম। এখন এইটার থেকে আরেকটা কাজ করা যায়। এটা হয়েছে তো, আমি মুছে দিলাম এটা, ওকে। কাজ আছে এটা। যেমন ধরেন এস থেকে, এটা তো অনেক বড় লিখতে গেলে, এস থেকে কি লিখছিলাম, এ, ক্যাপিটাল এ, বি লিখছিলাম না? এরপরে এটাকে ডিরাইভ করে কি লিখছি, এ, ক্যাপিটাল, ও সরি সরি, এটাকে এটাকে ডিরাইভ করে কি লিখছি, স্মল এ, ক্যাপিটাল এ। এটাকে ডিরাইভ করে কি লিখছি, এইটা, সরি, শুধু এটা লিখছে। তারপরে করছি কি, এটাকে ডিরাইভ করছি পরে, যে এটাকে ডিরাইভ করলে বি, ক্যাপিটাল বি,
এটাকে নিয়ে বি ক্যাপিটাল বি, বি ক্যাপিটাল বি, এখান থেকে ল্যামডা। এই যে এইটাকে বলা হয় পার্স ট্রি। আর যে পার্স ট্রি জেনারেট করে তাকে বলা হয় পার্সার। এগুলো কম্পাইলারে পড়বেন, এখন দরকার নাই, শুধু জেনে রাখেন এটা হচ্ছে পার্স ট্রি। ঠিক আছে? আপনাকে এই যে সোর্স থেকে বা স্টার্ট সিম্বল থেকে আপনি টার্মিনালে ডিরাইভ করলেন বা টার্মিনাল গুলো বের করলেন, সহজ কথায় এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা, এটাকে বলা হয় পার্স ট্রি। এটা কম্পাইলারের একটা ফেজ, পার্সার। ম্যাম ম্যাম বলেন। একটু কি একটা এ তো কম আছে বুঝি নাই। ম্যাম, শুরুতে তো দুইটা এ আর একটা এবি নাকি? তুমি ট্রিটা বাম সাইড থেকে দেখো, দেখো 3টা এ আছে 3টা বি আছে, বাস শেষ। ম্যাম বুঝতে এই পারছি। দেখো, একটা এ, আরেকটা এ, আরেকটা এ, 3টা এ, বি, 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 ওই যে আরেকটা ক্যাপিটাল বি থেকে ল্যামডা লিখছিলাম, এটা। জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। এটা গেল একটা কি বলে, এটা আমার এখন কাজে লাগবে না, এটা কাজে লাগবে আরেকটু পরে। আমার কাজ হচ্ছে ওই আপনাদের সিএফজি দেওয়া থাকবে, ধরেন এরকম একটা সিএফজি দেওয়া থাকলো, সিএফজি গ্রামার বলে এগুলাকে। আরেকটা দেই, এস ডিরাইভ, এস এস প্লাস অথবা এস এস স্টার অথবা এ। তার মানে এস থেকে আমি এস এস প্লাস লিখতে পারি, এস এস স্টার লিখতে পারি, অথবা এ লিখতে পারি। দেখেন এই দুইটা কিন্তু নন টার্মিনাল, এই দুইটা নন টার্মিনাল, বাট এটা টার্মিনাল। বুঝে গেছে? ওকে ওকে। বুঝতে পারছি? আচ্ছা, ধরেন আমি স্ট্রিং দিলাম, স্ট্রিং টি ইকুয়াল আমি দিলাম এ এ প্লাস এ স্টার। আপনাকে এটা বানাইতে হবে। বানান তো, একটু তাড়াতাড়ি করে বানান, দেখেন হয় কিনা। একটু ট্রাই করেন। ঝটপট, 7 মিনিট আছে, নতুন মিটিং এ স্টার্ট করতে হবে নাইলে। আমার থেকে তো মনে হচ্ছে আমি পারবো না ম্যাম। ট্রাই করো না, পারো আর না পারো, শুরু করো না। না, শুরুটা করো ম্যাম, কি হবে ম্যাম? এর আগে তো ম্যাম এর ভাঙলে বি নিচে অনেক কিছু ছিল ম্যাম, বি এর ভাঙলে অনেক কিছু ছিল, এখানে তো কিছু দেখতেছি না, ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ, নতুন এই ম্যাম। জন্যই তো আমি একটা দিচ্ছি। আপনি এস বরাবর পারলে বলো ম্যাম রে, তাহলে এটা ম্যাম একটু একবার ওয়েট লিখতে করে, পারবেন, না পারলে ম্যাম শুরু এস করে। থেকে এটা লিখতে পারবেন, এস থেকে এটা লিখতে পারবেন। ট্রাই করেন না, দেখেন না। আমি দিলে কিন্তু পারবেন। ম্যাম শুরু একটু ভাঙাই দিলে ম্যাম তাহলে ভালো হতো। বুঝতেছি না হ্যাঁ, কেমনে শুরু বাকিরা করবো। কেউ ট্রাই করবা? এমিতা ইচ্ছা শক্তি কম। না ম্যাম, কোন ম্যাম জায়গায় এখানে শুরু কি করবো আগের বুঝতেছি না। বুঝতেছি না ইউজ করা যাবে? হ্যাঁ, ম্যাম আগের যে তিনটা ওই তিনটা ইউজ করা যাবে এখানে? না 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 না, না না এই যে না, এইটা হচ্ছে এখানে, এই যে দিয়ে দিছি। আচ্ছা আমি করে দিই, দেখেন ঠিক আছে। এস সমান সমান 3টা লেখা আছে, তার মানে এটাই আমার স্টার্ট সিম্বল, এটাতে তো কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে, হ্যালো, শুনতে পাও? জি ম্যাম জি ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কোনটা লিখবো, কোনটা লিখলে আমার সুবিধা হবে। ধরেন আমি এস এটা সমান সমান প্রথমটা লিখলাম, এস এস প্লাস, কিন্তু একটু মানে একটু একটু চিন্তা করেন, আমার আলটিমেটলি এইদিকে আছে কে, স্টার আছে, তাই না? আমি যদি একে ডিরাইভ করি তাইলে এই পাশের অংশ ডিরাইভ হবে,
একে ডিরাইভ করতে গেলে এই পাশের অংশ। আমার যেহেতু লাস্টের দিকে স্টার আছে, সুতরাং আমাকে স্টারেরটা নিতে হবে। আমি বুঝাইতে পারছি? এটুকু কি কিছুটা ম্যাম বুঝাইতে বুঝতে পারলাম? পারলাম ম্যাম। ধরেন স্টার নিলাম, স্টার লাস্টে নিলে যদি কি প্লাস হবে? থাকে তাহলে আমরা প্লাসেরটা নেব এরকম কিছু না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। তাইলে আমি এইটাকে এখন ভাঙবো। এটাকে ভেঙে কি করব? ধরেন আপনি একটা কাজ করতে পারেন, পরে মান বসাইতে পারেন। এস এরকম থাকলো, এই এস এর বদলে আপনি লিখলেন এ, তাহলে এ স্টার। দেখেন এই অংশটুকু আপনার হয়ে গেছে। এই এস এর বদলে আপনি কি লিখতে পারেন? এস এস প্লাস লিখতে পারেন। এইটার বদলে লিখলেন এই অংশটুকু, এ থাকলো, স্টার থাকলো। তাইলে কি এখন যদি আপনি একটা একটা করে মান বসাবেন অবশ্যই। এই প্রথম এস থাকলো এরকম, এই এস এর বদলে আমি লিখলাম এ প্লাস এ স্টার। বাকিটা দেখেন আমি পারা ডান যাবে দিক না। থেকে আসতেছি। এই এস এর বদলে আমি লিখলাম এ, এ আছে প্লাস এ স্টার। যদি আমি এটাকে এটা এক ধাপ কমেই করা যায়, এখানে সরাসরি এই জিনিসটা লেখা যায়। এখান থেকে সরাসরি এইটা লিখতে পারেন আপনি চাইলে, ঠিক আছে? যদি আমি এটার পার্স ট্রি করতাম, ঠিক আছে, তাইলে এস থেকে আমার আসতো হচ্ছে এস এস স্টার। এই স্টার থেকে যাচ্ছে, এটার বদলে আমি লিখতেছি এ, আর এখান থেকে আমি লিখতেছি হচ্ছে এ এ প্লাস, সরি 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 সরি, এ এ প্লাস না, এস এস প্লাস, এস এস প্লাস। এই এস থেকে আমার নামলো এ, এই এস থেকে আমার নামলো এ। দেখেন একটা জিনিস গোলাবেন না, সেটা হলো আমি কিন্তু লেখার সময় সিঙ্গেল সিঙ্গেল লিখছি। পার্স ট্রিতে যে আপনি এখানে এটা লিখবেন, পরের ধাপে যে আরেকটা লিখবেন, এটা দরকার নাই, ঠিক আছে? আপনি এখানে দুইটা মান একসাথে বসাইছেন, এখানে কোনো ঝামেলা নেই পার্স ট্রিতে। বাট এখানে যখন মান বসাবেন তখন একটা সিঙ্গেল সিঙ্গেল করেই মান বসাবেন, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আপনি এট এ টাইম এস এর কিন্তু একটাই এ বসাইতে পারবেন। তার মানে প্রথমে এই জি এস ম্যাম। এর বদলে এ একটা বসাইছেন, পরের এস এর তাহলে ম্যাম বদলে, এস এর বদলে তো ম্যাম এসটা হইতেছে না ম্যাম, তাহলে তাই না? হ্যাঁ 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনটা ম্যাম বামের এসটার বদলে আপনি এস লিখছেন, তাহলে তো এটা হবে না তাহলে, তাই না? এই এস এর বদলে এই এটা হ্যাঁ 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 জি ম্যাম। তুমি তোমার যদি মনে হয় তুমি এখান থেকে এটা লিখো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট জি ভেঙে ম্যাম ভেঙে, বুঝতে কোনো পারছি। প্রবলেম নাই। তোমার আম, ওই যে দেখা যায় যে এক একজন তো এক এক ভাবে খাতা দেখে, তো সেই ক্ষেত্রে চাইলে, যেমন এইখানে পার্সট্রি আসছে, আমি এই দুইটার বদলে আমি হচ্ছে মান বসাই দিছি একবারে। চাইলে এখানে এক্সাম যেভাবে কোশ্চেন করছি কিরকম পার্সট্রি থাকবে ম্যাম? একইভাবে এটা দেয়া থাকবে, ম্যাম সিএফজি দেয়া থাকবে, স্ট্রিং দেওয়া থাকবে সিএফজি ম্যাম? দেয়া থাকবে, স্ট্রিং অবশ্যই দেওয়া থাকবে। স্ট্রিং না দিলে তুমি ডিরাইভ করবা কেমনে? সিএফজি ওকে। গ্রামার অবশ্যই দিবে এবং সাথে স্ট্রিংও দিবে। দিয়ে বলবে ডিরাইভ করা যায় কিনা, এখানেই শেষ না, এরকম ভাবেই যে হুবহু আসবে তেমনটাও না, এটা আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে বেসিক সিএফজি, ঠিক আছে? এখন আমি আরেকটু পড়াইতে যাচ্ছিলাম, আপনারা কি জয়েন করবেন? জি ম্যাম। আচ্ছা, ওকে ম্যাম। তাইলে আমি এটা কেটে দেই। আহ, একটা ছোট ইয়া আছে, ওটা একটু পড়াবো, তো আপনারা আবার সেম ভাবে জয়েন করেন।